দর্শক বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ 24 ইউটিউব চ্যানেল এবং এমডি নিশান আহমেদ ফেসবুক পেজ। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ ধানের জমিতে কোন কোন রোগের জন্য কী কাজ করে। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এ টু জেড জানতে পারবেন। দর্শক বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রচুর সংখ্যক লোকের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। যে ভাইরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এমিস্টার টপ 325 ইসি একটি শক্তিশালী স্পর্শক অন্তর্বাহী গুণসম্পন্ন জনপ্রিয় ফাঙ্গিসাইড। ধানে একবার প্রয়োগ করলে 100% কাজ হয়। এমিস্টার টপ ছত্রাকনাশক বিভিন্ন ফসলের ছত্রাকজনিত রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এর গ্রুপ উপাদান হচ্ছে অ্যাজোকোস্ট্রোবিন প্লাস ডাইফেনাকোনাজল। দুটি উপাদানের সমন্বয়ে গঠিত এই ছত্রাকনাশক প্রতিরোধ প্রতিষেধক উভয়ভাবে কাজ করে, অর্থাৎ রোগ হওয়ার আগে এবং রোগ হয়ে গেলে ব্যবহার করা যায়। এমিস্টার টপ ছত্রাকনাশক যেসব ফসলে ব্যবহার করা হয়, যেমন ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, মরিচ, বেগুন ইত্যাদি সবজিসহ বিভিন্ন ফসলে ছত্রাকজনিত রোগ দমনে ব্যবহৃত হয়। এমিস্টার টপ ধান গাছের বিভিন্ন রোগ দমনে কার্যকারী সহায়তা প্রদান করে, যেমন ধানের খোলপচা রোগ, ধান গাছের গোড়া বা কাণ্ড বা গোড়া পচন, বাদামি কালো দাগ, পাতা হলুদ হয়ে ঝরে পড়া, লিফ স্পট, পাতায় ছোট ছোট বাদামি ধূসর কালো দাগ, পাতা শুকিয়ে যাওয়া, ব্লাস্ট রোগ, কাণ্ড বা শীষে ধূসর সাদা বা বাদামি দাগ, শীষ মরে যাওয়া, লেট ব্লাইট, পাতায় বড় বাদামি কালো দাগ, ফল বা কাণ্ডে পচন, সিগাটোকা রোগ, পাতায় ধূসর হলুদ ডোরা দাগ, বাদামি কালো হয়ে যাওয়া, পাতা শুকিয়ে যাওয়া। ব্যবহার বিধি: এমিস্টার টপ 325 ইসি প্রতি লিটার পানিতে 2 মিলি করে ভালোভাবে মিশে শেষ বিকেলে ধানের জমিতে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। একই নিয়মে 7 দিন পর পুনরায় আবার স্প্রে করে দিবেন। উপরে উল্লেখিত রোগগুলো দমন হবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রচুর সংখ্যক লোকের মাঝে ভিডিওটি শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানতে পারেন।